নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউ শাকের রেসিপি। লাউ শাক যদি এইভাবে রান্না করা হয় তাহলে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তোমরা হয়তো লাউ শাক অনেক রকমভাবে রান্না করেছো, তবে একবার এইভাবে রান্না করে দেখো। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা এবার দেখে নেওয়া যাক। রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। আর রান্নাটা যেহেতু আমি বাঁধাকপি দিয়ে করব, তাই প্রথমে আমি বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। সমস্ত কেটে রাখা বাঁধাকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু বাঁধাকপিগুলো নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে বাঁধাকপিটা ভাপিয়ে নেব। মিনিট 5-6 মতো আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে নিলাম। বাঁধাকপি কিন্তু খুব বেশি আবার ভাপিয়ে একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে রান্নাটা ঘন্টর মতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই বাঁধাকপিটা খুব বেশি সময় নিয়ে ভাপানোর দরকার নেই। সমস্ত ভাপানো বাঁধাকপিগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এবারে আমি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। আর এই রান্নাতে আমি অল্প একটু বড়ি ব্যবহার করব। তার জন্য আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। আর রান্নাতে আমি মটর ডালের বড়িটা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ডালের বড়ি দিয়েই এই রান্নাটা করতে পারবে। বড়িগুলো আমি নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিলাম। এবার আমি সমস্ত ভাজা বড়িগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচি, আর সাথেই এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। সবশেষে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ হালকা লালচে করে ভেজে নেব। আর এই রান্নাতে পাঁচফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। এবার আমি এই রান্নার জন্য আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুর সাথেই দিয়ে দেব ভাপানো বাঁধাকপিটা। বাঁধাকপির সাথেই আমি লাউ শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আর ডাঁটা যদি এভাবে একটু ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে ডাঁটাগুলো সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে, আর তার জন্য ডাঁটাগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা আমি মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ বাঁধাকপিগুলো লালচে করে ভেজে নেব। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে টানিয়ে নিতে হবে। বাঁধাকপিগুলো দেখো আমি বেশ লালচে করে ভেজেও নিয়েছি, আর বাঁধাকপির এক্সট্রা জলটাও আমি টানিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো আদা বাটা। এবার আমি আদাটাকে নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, তাই ঝালের পরিমাণটা অবশ্যই কম রাখবে। আর সবশেষে আমি এখানে রান্নার প্রয়োজন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপি দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি লাউ শাকের পাতাগুলোকে দিয়ে দেব। লাউ শাকের পাতাগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। লাউ শাকটা বেশ ভালোভাবে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি লাউ শাকটাকে নাড়াচাড়া করে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর দেখো লাউ শাকের পাতাগুলো নাড়াচাড়া করার সাথে সাথেই কিন্তু লাউ শাকের পাতা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আর দেখো সবকিছু কষানোর সাথে সাথে আলুর মধ্যে কিন্তু একটা সিদ্ধ ভাব চলে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। আর ভাজা বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম রান্নার স্বাদ মতো অল্প একটু চিনি। আর যেহেতু নিরামিষ রান্না তাই কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর তার জন্য কিন্তু রান্নাটাও খেতে ভালো লাগবে। আমি চিনি আর বড়িটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব, তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না,
কারণ লাউ শাক যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা টক ভাব চলে আসবে। আর রান্নাটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেব। মিনিট 15-র মতো আমি রান্নাটা করে নিয়েছি। মিনিট 15 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি একটু রান্নাটা নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সাথে বাঁধাকপি বা লাউ শাকের ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি শুকনো কলায় জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার জন্য রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। বন্ধুরা, একদিন হলেও তোমরা লাউ শাক এইভাবে রান্না করে খেয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম সহজ আর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।